প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সোজার একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাম ভিত্তিক টোটাল বের করবেন। যেমন এখানে আমার নাম আছে, এখানে নাম ভিত্তিক একাধিক কলামের যোগফল কিভাবে আপনি বের করবেন। এখানে দেখেন, এটা হচ্ছে নামের ঘর। এখানে সকলের নাম দেওয়া আছে, আর এখানে মাসের নাম দেওয়া আছে একাধিক কলামে। এই একাধিক কলামের যোগফলগুলা নাম ভিত্তিক আসবে, আমি নাম ভিত্তিক দেখতে পাবো। তো এই কাজটা আমরা কিভাবে করব? আমরা যদি একটু এইখানে দেখি, আমরা যদি এইখান থেকে যদি নাম চেঞ্জ করি, তাহলে দেখেন এইখানে টোটাল সেলসটা চেঞ্জ হচ্ছে, টোটাল সেলসটা এখান থেকে চেঞ্জ হচ্ছে। তো এই কাজটা আমরা কিভাবে করব? তো মাইক্রোসফট এক্সেলে আপনি এই কাজটা বি লুকআপের মাধ্যমে করতে পারবেন। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে দেখে আসি। আমরা এটাকে ডিলিট করে দিই। তো আশা করি আপনারা এই তালিকাটা আমি ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে করেছি। আশা করি আপনারা এটা নিজেরাই করতে পারবেন। আমি আগের ভিডিওতে কীভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে সেটা আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা নিজেরাও ড্রপ ডাউনটি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে শুধু বি লুকআপে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো বি লুকআপ ব্যবহার করার জন্য আপনি প্রথমে এখানে ইকুয়াল কল করবেন। ইকুয়াল কল করার পরে আপনি এখানে টাইপ করবেন বি লুক। বি আর লেখার সঙ্গে সঙ্গে দেখেন বি লুকআপ চলে আসছে। তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে বলতেছে লুকআপ ভ্যালু। আপনার লুকআপ ভ্যালুটা কি, আপনি কার এগেনস্টে টোটাল সেলটা দেখতে চাইতেছেন। তো আমি নামের এগেনস্টে টোটাল সেলটাকে দেখতে চাইতেছি, তাহলে আমার এই ঘরটা হবে। তাহলে আমি এই ঘরটাকে কল করলাম, দিলাম ক্ষমা, তারপর হচ্ছে টেবিল এরে, মানে আপনি কোন টেবিলটার এগেনস্টে এখানে টোটাল সেলটা দেখতে চাইতেছেন। তাহলে আমার টেবিল কোনটা, এইটা। আমি এই ঘরটাকে নিয়ে নিব এই পর্যন্ত এবং নিচ পর্যন্ত, আমার যে পর্যন্ত সে পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আপনি কোন কলামগুলোর টোটাল এইখানে দেখতে চাইতেছেন, কোন কলামগুলো টোটাল আপনি এইখানে দেখতে চাইতেছেন। তো আমি এইখানে আমার যে কলামগুলো আছে মাস অনুযায়ী যে কলামগুলো লেখা আছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই কলামগুলো ডাটাগুলোকে টোটাল সেল হিসেবে দেখতে চাইতেছে। তাহলে আমার এখানে দেখতে হবে যে ইন্ডেক্স কলামের নাম কত, নামগুলা কি, মানে এই মাসের নামগুলো কত নম্বর কলামে আছে। আমরা আবার ক্ষমা দিলাম, তারপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট কল করলাম। কল করার পরে আমার মাসের নামটা প্রথমটা শুরু হয়েছে, আমার এই দিক থেকে কয়টা আছে, একটা দুইটা, তো এটা হচ্ছে আমার 3 নম্বর কলাম। তাহলে আমি এটাকে 3 দিলাম, ক্ষমা দিলাম, এটা হচ্ছে 4 নম্বর কলাম, ক্ষমা দিলাম, এটা হচ্ছে 5 নম্বর কলাম, এটাকে 5 নম্বর দিয়ে দিলাম। আমার কাজ শেষ। এখন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে এটা ক্ষমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের জন্য একটা 0 কল করে নিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দিই আমরা। তো আমরা এখানে কি চাইতেছি, আমরা টোটাল যোগফল চাইতেছি। তাহলে যোগফল যদি আমরা চাই, তাহলে আমাকে এখানে সাম কল করতে হবে। তো তার জন্য আমরা এখানে সাম লিখে দিই এবং একটা ব্র্যাকেট দিয়ে দিই, এবং লাস্টে এসে আমরা আরও একটা ব্র্যাকেট ক্লোজ করে এখন এন্টার প্রেস করে দিই। তাহলে দেখেন এখানে ম্যাজিকের মতো আমার টোটালটা এখানে চলে আসলো। তো এইখানে যদি আমরা নাম পরিবর্তন করি, তাহলে দেখেন আমাদের এইখানেও এখন টোটাল সেলটাও পরিবর্তন হচ্ছে। এখন প্রমাণ হিসেবে যদি আমরা দেখতে চাই এই ঘরে এসে যে আমার টোটালগুলো ঠিক আছে কিনা, তার জন্য আমরা এই টোটাল সেলের ঘরটাকে প্লাস চিহ্ন ধরে টান দিয়ে সিলেক্ট করলাম। করার পরে
কিবোর্ড থেকে অল্টটা চেপে ধরে আমরা যদি ইকুয়াল সাইনকে কল করি, মানে সমান চিহ্নকে চেপে দিই, তাহলেই আমাদের এখানে টোটালটা চলে আসবে। আমি কি করলাম, আমি অল্টটা চেপে ধরে ইকুয়াল চিহ্নটাকে চেপে দিলাম একসাথে, অল্টার প্লাস ইকুয়াল সাইন দুইটাকে একবারে চাপলেই আপনার এখানে টোটাল চলে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সজাগ একাডেমির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।